আসলে বাবার বাড়ি যেমনই হোক বাবার বাড়ির ঈদগুলা খুবই স্পেশাল হয়। আসসালামু আলাইকুম সবাই। আমার হচ্ছে এই প্রথম বাবা মাকে ছাড়া কুরবানি ঈদ, অলসো রোজার ঈদও করছি। যারা যারা বিয়ে করছো হচ্ছে প্রথম ঈদ বা প্রথম ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে বাবা মাকে ছাড়া হয়, জিনিসগুলো খুবই পেইন লাগে। ওদেরকে এত পরিমাণ মিস করি যা বলার বাহিরে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রথম ঈদ। আলহামদুলিল্লাহ আমি ওই ফিলটা করতেছি না যে আমি আমার মা বাবাকে ছাড়া আছি। আমি অনেকটাই হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে একদম মা বাবার মতোই দেখি, আর ওরাও আমার মেয়ের মতোই দেখে। আমার হচ্ছে ওই রকম কোনো অনুভূতি হয় না যে আমি আমার বাবা মাকে ছাড়াই আসলে ঈদগুলো করতেছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ঈদ, কুরবানি ঈদ। আলহামদুলিল্লাহ যে হচ্ছে আমি ফুলফিলভাবে করতেছি। আর এটা হচ্ছে চাঁদ রাত। আজকে হচ্ছে মোটামুটি অনেকে, আমি যখন বাবার বাসায় থাকতাম তখন হচ্ছে আমি হাতে মেহেদি দিতাম, হাতে মেহেদি দিয়ে শুয়ে থাকতাম বা ঘুরতে যেতাম, এরকম কিছু টুকটাক বাইরে যেতাম। কিন্তু এখন হচ্ছে আমি একটা বউ। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক অনেক দায়িত্ব। আমি হচ্ছে আগে মেয়ে ছিলাম, এখন বউ। একটা সংসারের দায়িত্ব হচ্ছে আমার হাতে আছে। তো আজকে হচ্ছে ওই যে গরু কিনতে চলে গেছে, ও গরু টরু কিনে হচ্ছে আমার এই ভিডিওগুলো হচ্ছে আমাকে পরে সেন্ড করে। মানে ওরা হচ্ছে ঈদের আগের দিন গরু কেনার আগে হচ্ছে কিনে না, কারণ রাখার জায়গার প্রবলেম হয় বা হচ্ছে গিয়ে অনেক রকম প্রবলেম হয় যে গরু রাখতে পারে না, রাখার মতো কেউ নাই। আমি জানি না এরকম কে কে করে যে ঈদের আগের দিন গরু কিনে। যারা যারা ঈদের আগের দিন গরু কিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে এর মধ্যে আমার শ্বশুর আব্বু বাজার নিয়ে আসছে পুরা, যে কুরবানিতে কি কি লাগবে সেমাই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে আসলে পুরা 2 বস্তা হচ্ছে বাজার নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমি বাজারগুলো দেখতেছিলাম আসলে বাজারগুলো ঠিক আছে কি না। তো আমি এগুলো সব টেবিলে নিয়ে, আমার শ্বশুর হচ্ছে টোকা সিস্টেম করে হচ্ছে বাজারগুলো নিয়ে আসছে একটা খাতায় লিখে। তো এগুলো আমি সব কিছু মিলাচ্ছিলাম, আমি আর আমার জামাই মিলে আসলে বাজারগুলো ঠিক আছে কি না। কারণ কুরবানিতে অনেক পরিমাণ বাজার লাগে, আদা থেকে রসুন থেকে শুরু করে কত কিছুই না দরকার হয়। তো সব কিছুই হচ্ছে আমি এখানে মিলাইতেছিলাম যে সব কিছু দোকানদার সব কিছু দিছে কি না। আলহামদুলিল্লাহ সব কিছুই পাইছি। তো এইগুলা রেডি করতে করতে হচ্ছে আমার জামাই আবার বলতেছিল যে ও হচ্ছে মুড়ি দিয়ে আম দিয়ে খাবে। আর এখানে আমার শ্বশুর দুধও নিয়ে আসছে। তো ভাবলাম যে যেহেতু এখনই দুধগুলা নিয়ে আসছে, একটু আমার জামাইকে দুধ মুড়ি দিয়ে, আর আমারও হচ্ছে অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তো এইগুলো আমরা গোছানোর পর হচ্ছে আমি দুধ মুড়ি চিরা দিয়ে যেভাবে বানানো হয় আমি ওগুলো বানাইছি। ওর জন্য কিছু বানাইছি, আমার জন্য এক বোল বানাইছি। যাই হোক আমার প্রচুর ক্ষুধা লাগছিল। তো এইখানে হচ্ছে আমি এক বোল বানানোর পর ওরা বলছি তুমি এখানে আসো, আমি তোমাকে আরেকটু দিব। তো ভিডিও অন করা দেখে ও হচ্ছে চলে গেছে। যাই হোক ওরা আমি আবার ডাইকে আনছি যে তুমি আসো, আমি হচ্ছে তোমাকে একটু দিব। এখানে এসে বসাইছি, ওরা বলতেছিলাম যে লুভি তুমি হচ্ছে লোভে চলে আসছো। যাই হোক, তা আমার এত পরিমাণ ক্ষুধা লাগছিল, আমি সেই সন্ধ্যায় হচ্ছে চা খাইছিলাম, তারপর হচ্ছে আর কিছুই খাই নাই। দ্যাটস ওয়াই হচ্ছে খিদায় আমি অনেক অনেক খাবার খাইতেছিলাম। তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমাদের একটু টুকটাক কাজ ছিল, যেমন হচ্ছে সকালবেলা কসাইরা আসবে, তার জন্য রুটি পিঠা, যেটা হচ্ছে আমার শাশুড়িরা করে। তো অনেকগুলো রুটি পিঠা বানানো হয়েছে, মানুষ বানায় দিয়ে গেছে। তাই এখানে হচ্ছে আমি আর আমার শাশুড়ি ওগুলাকে ছেঁকা দিতেছিলাম। তারপর হচ্ছে আমি রান্না করছি, ওইটা দিয়ে আমি আমার জামাইকে খাওয়াই দিয়েছিলাম। আর আমার জামাই আর আমার রান্না